বছর ওখানে ডিউটি করেছি, তাই ওখানে যে যথেষ্ট পলিটিক্স হয় সেটা খুব ভালো করেই জানি। আর সেকেন্ড হচ্ছে আমি এখন দমকল হসপিটালের স্টাফ নার্স, তো সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে আরজিকরের মতো বড় একটা মেডিকেল কলেজে যেখানে মানে ওখানকার ডক্টর থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে ইভেন যারা মহিলা পেশেন্ট পার্টি তারা যেখানে সুরক্ষিত নয়, এত বড় একটা জঘন্য একটা অপরাধজনক একটা ঘটনা ঘটে গেল একটা মেয়ের সাথে, সেখানে আমরা এই একটা ছোট হসপিটাল সেখানে আমরা নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগছি। আর এখানে অবশ্যই কোনো সেরকম আমরা সেফটি ফিল করি না, এখানে অবশ্যই আরও বেশি নিরাপত্তা দরকার, আরও বেশি সিকিউরিটি দরকার, যাতে আমরা সিকিউরলি আমরা ডিউটি করতে পারি। আমার জাস্ট এটাই বলার যে এই যে একটা বাজে ঘটনা ঘটেছে সেই মানে এরকম ঘটনা যেন ফার্দার আর না হয়। এর আগেও ঘটেছিল নির্ভয়ের সাথে, এরকম একটা ঘটেছে। ইন ফিউচার যাতে এরকম ঘটনা না ঘটে এবং আমরা যাতে সুরক্ষার সাথে ডিউটি করতে পারি, সেটাই আমার আবেদন সরকারের কাছে। ঘটেছে খুবই দুঃখজনক। আমার মনে হয় মানে এতদিনকালে মানে যত খারাপ ঘটনা আছে নৃশংসতার পর্যায়ে, সেটা সব থেকে বাজের মধ্যে অন্যতম হবে। কারণ একজন ডাক্তার স্টুডেন্ট এইভাবে রেপ হয়ে যে মারা গেলেন, তাকে যে নৃশংসভাবে মার্ডার করা হলো, কোনো শাস্তি হয়তো এর জন্য মানে যথাযথ না, মৃত্যুদণ্ড দিলেও হয়তো আমার কম মনে হবে, কিন্তু যে পাশবিক অত্যাচার তার উপরে হয়েছে, এটা হয়েছে তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। এটা এবং আমরা সমগ্র আমাদের হসপিটাল ওরিয়েন্টেশন থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রেই আমরা এই আন্দোলনগুলো করার চেষ্টা করছি, সমাজ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি এই আন্দোলন। আমরা যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে পেয়ে আমরা ডিউটি করতে পারি, আমাদেরকে উপযুক্ত সিকিউরিটি দেওয়া হোক। আমরা আমাদের আন্দোলনটা থাকবে, উপযুক্ত শাস্তি তার তো দাবি করছি, সে যে শাস্তি হোক, আবার বলছি সে কোনো শাস্তি তার পক্ষে যথেষ্ট না। এরকম পাশবিকতার শাস্তি কোনো সংবিধানে হয়তো লেখা নেই, এত পাশবিক অত্যাচার তার উপরে মেয়েটার পরে হয়েছে। তো এখন আমরা যেটা চাইছি, এই আন্দোলন বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক এবং আপনাদের গণমাধ্যম থেকে, সংবাদ মাধ্যম থেকে, এটা একদম নিম্ন স্তর থেকে মানে তৃণমূল স্তর থেকে সব জায়গায় যেন ব্যাপারগুলো ছড়িয়ে যায় উপরমহল পর্যন্ত, যে কোনো প্রতিষ্ঠানে, বিশেষ করে হাসপাতাল হতে পারে, থানা, বিডিও অফিস, যে কোনো জায়গায়, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান, সব জায়গায় যেন বিশেষ করে মেয়েরা যেন সুরক্ষিত থাকে। যেসব সেক্টরে মেয়েরা কাজ করে, যেমন বিশেষ করে সবথেকে বেশি সেক্টর হচ্ছে আমাদের হসপিটালে, নাইট ডিউটি করতে হয় মেয়েদেরকে, সবসময় নাইট ডিউটি, তারা যেন সিকিউরিটি ঠিকঠাকভাবে পেয়ে ডিউটি করে। বাড়ি থেকে আসার সময় যেন তার বাবা মা কখনোই যেন না ভাবে যে আমার মেয়েটা যাচ্ছে, মেয়েটা যেন কোনো বিপদ হয়, সবসময় যেন সেইভাবেই তারা যেন ডিউটি করতে পারে। আমাদের এখানে একটা পার্মানেন্ট আমরা একটা পুলিশ ক্যাম্প আমরা চাইছি, সেইভাবে আমরা প্রশাসনিক স্তরে আস্তে আস্তে আলোচনা করে চিঠিপত্র করে চাইছি যেখানে পার্মানেন্ট একটা পুলিশ ক্যাম্প করা হোক, এবং ক্যাম্পটা মানে সে একজনের না, দায়সারা ভাবনা, এবং ছেলে মেয়ে সেক্ষেত্রে যেহেতু উভয় পক্ষেরই এখানে যাতায়াত আনাগোনা ডিউটি থেকে থাকে, ছেলে মেয়ে, কারণ এই আরজিকরের ঘটনাতেই একটা দেখা যাচ্ছে বিতর্কিত হলেও যে রক্ষকী ভক্ষক একটা ব্যাপার বিতর্কিত এসে যাচ্ছে, তবুও সেক্ষেত্রে একটা মাস প্রোটেকশন, মানে সেক্ষেত্রে ছেলেরা থাকবে, মেয়েরা থাকবে, সবাই মিলে একটা ডিউটি, বিশেষ করে নাইটের সুরক্ষাটা, বিশেষ করে 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা, এই টাইমটাই ক্রাইমটা বেশি হয়। এই টাইমটা একটা আমাদের যদি নিরাপত্তা ঠিকঠাকভাবে পাই, ডাক্তার সিস্টার থেকে শুরু করে সবাই, আরও যারা স্টাফ আছে, অনেক হাসপাতাল তো অনেক স্টাফ নিয়ে চলে, মহিলাই বেশি, সেক্ষেত্রে আমরা যেন নিরাপত্তা ঠিকঠাক নিয়ে আমরা ডিউটিটা করতে পারি, মনে বল নিয়ে পেশেন্টকে পরিষেবা দিতে পারি। এটাই আন্দোলনটা আমরা চলবে, এটাই সমাজ মাধ্যমে সব জায়গায় আমাদের বলার, এবং সবাই আমাদের পাশে থাকুন, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা যেন চলার পথকে আরও আমরা সুদূর প্রসারী করে আমরা এই ঠিকঠাক বিচার পেয়ে যেন সুদূর প্রসারী এই অন্যায় যেন আর কোনো দিন না ঘটে, ন্যূনতম অন্যায় যেন না ঘটে, সেইভাবে যেন আমরা ডিউটি করতে পারি, এই আশা রাখছি। কর্মীদের যারা আমরা মহিলারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি, তারা প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ আমরা জানি হসপিটালে ঢুকে গেলে হসপিটাল চত্বরে আছি, আমরা নিরাপত্তা নেই, কিন্তু আরজিকরের ঘটনা আমাদের প্রমাণ করে দিল যে আমরা আর হসপিটালের ভেতরেও কিন্তু নিরাপদ নয়। সেখানে প্রমাণ করে দিল যে আমরা যে বাড়ির লোক বললো হসপিটালে ঢুকে গেছে তাহলে আর চিন্তা করতে হবে না, কিন্তু আজ মৌমিতা দেবনাথের বাড়ির লোক কিন্তু সেটা বলতে পারবে না, বা মৌমিতা দেবনাথের ঘটনার পর আমরাও এটা বলতে পারবো না যে আমরা হসপিটালে ঢুকে গেছি। মানে আমরা চাইছি যে মহিলা কর্মী যারা আছি তারা যেন, এবং বিশেষভাবে ডক্টররা যেমন আছেন, নার্সিং স্টাফেরা আমরা ম্যাক্সিমাম মহিলা স্টাফ, তো তারা যেন পুরোপুরি নিরাপদ থাকি এবং নিরাপদভাবে নিজেদের ডিউটিটা করতে পারি, এবং যে প্রত্যেকটা গেটের সিকিউরিটি এমন হয় যেন তারা সিকিউরিটি আছে, আমি আমাদের হসপিটালে সিকিউরিটি নেই এটা বলতে পারবো না, কিন্তু তারা যেন সক্রিয় থাকে।
অবশ্যই পেশেন্ট পার্টি যখন ঢোকে আমরা সবাই উদ্বিগ্ন থাকি পেশেন্ট আমাদের নিজেদের পেশেন্ট হলে, এবং তারা যেন সেইভাবে সেখানটা প্রোটেস্ট করে যে আপনারা কজন ঢুকবে, কিভাবে নিয়ন্ত্রণ হবে সেটা তারা বুঝে নেবেন, কিন্তু আমরা যেন মহিলা কর্মীরা যেন আক্রান্ত না হই বা অন্যান্য ডক্টররাও যেন আক্রান্ত না হয়। যে এই সংবাদটা এমনভাবে পরিবেশন করুন যাতে ভবিষ্যতে কেউ না পারে এইরকম মানে ঘটনা ঘটাতে। হ্যাঁ, এটাই আমাদের কাছে বিরাট একটা পাওনা বা চাওয়া আপনাদের কাছে। আমরা চাই সাংবাদিক ভাইরা এটাকে ছড়িয়ে দিক যে আজকে সবাই কেন ক্ষিপ্ত হয়ে গেছে এই ঘটনার প্রতিবাদে, এইটা আপনারা বলুন। বাড়ি থেকে বেরিয়ে হসপিটালে পৌঁছলেই বাড়ির লোকে ভাবতো যে হ্যাঁ হসপিটালে পৌঁছে গেছি মানে এখন নিরাপত্তায় আছি, বাট এখন তো হসপিটালে এসেও মনে হচ্ছে যে নিরাপত্তাহীনতা এখানেও, মানে মেয়ে হয়ে জন্মেছি এটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। আরও যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে ছেলেরা আমাদেরকে ফোন করে বলছে যে সাবধানে থাকবি, মানে ছেলেরা ফোন করে এটা বলছে ছেলেদের থেকে সাবধানে থাকবি, মানে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না।